وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما যদি তোমাদের দুই দল মানুষ দুই গাঁওর মানুষ দুই গোষ্ঠীর মানুষের মধ্যে দরবার লাগি যায় ফাসলিহু বাইনাহুমা তুমি দেন তৃতীয় পক্ষ একদল মানুষ বাড়াইয়া তারার দরবার গুদা মিটাইয়া দেও ফাসলিহু বাইনাহুমা তারার দরবার মিটাইয়া দেও তারার কাছে যাও মৌলানা হবিবুর রহমান লাগছে দরবার মৌলানা আব্দুল মুনিমর লগে তাইলে দুইজন আলিম দুইজনের দরবার মিটাইয়া দিতে আম মানুষের কোনো দখলি কানো নাই তারার ইলিমর ইজ্জত আছে তারার আল্লাহ আলিম বইয়া ডাক দিছেন তারার সম্মান আছে তারার ইজ্জত আছে গতিকে আব্দুল মুনিম আর হবিবুর রহমানের যদি দরবার লাগি যায় তাইলে তারার স্ট্যাটাস লাগে মিলাইয়া দুইজন বিচারি লাগবো এইন হেইন গেলে ওইতো নাই ওইবনি তারা স্ট্যাটাসের লাগে মিলাইয়া যে সমস্ত জনের দরবারের মধ্যে লাগি কিছু কি তারার ইজ্জতর রক্ষা করা লাগবো তারা ইলিমর সম্মান করা লাগবো তারারে আদব দেওয়া লাগবো দিয়া তারার প্রত্যেকটা মাত্রে তুমি মাঝে হামাইয়া বিচার করা লাগবো তাইলে তারা দুইজনের বিচারি যেই বাইনো আলিম হওয়া লাগবো মাত বুঝা যায়নি যদি আমার ভাই জানিয়ে না আলিম নাম হাফিজ সাহেব তাহলে আপনার হাফিজের ইজ্জত রাখা লাগবো যদি গাঁর কৃষক দুইজন মানুষ খেত লইয়া দরবার লাগি যায় তাহলে তারার বিচারি যাই নিবেন খেত সম্পর্কে অভিজ্ঞতা রাখা লাগবো কারণ খেত সম্পর্কে যদি তার অভিজ্ঞতা দেখে না তাহলে কিভাবে আল ছইলে দান বেশি হয় কিভাবে আল ছইলে দান বেশি হয় না এই জ্ঞান যদি দেখে না আর আল লইয়া যদি দরবার লাগি যায় তাহলে তাই বিচার সমান সমান করে করতে নাই বুঝা গেছে নিমাজ তাইলে তান ডেটা আসলে জ্ঞান কৃষি জ্ঞান তান খাসে তাওয়া লাগবো দুই ইঞ্জিনিয়ারের মধ্যে দরবার লাগি যায় তাইলে তারার বিচার ওলা ইঞ্জিনিয়ার একজন আনা লাগবো কারণ তারার জ্ঞান সম্পর্কে অবগত আছেন দুইজন মাস্টারে যদি দরবার লাগি যায় তাহলে বড় তার কি জ্ঞানী আর একজন মাস্টার আনি বিচার করা লাগবো বিচার করলে তার সমাধান হইবে একজনে অকল মধ্যে দখল নাই আকরিমুন্নাস মানাজিলাহুম প্রত্যেক মানুষের স্তর আছে যে স্তরের মানুষ সেই হিসাবে তুমি তার ইজ্জত দেওয়া লাগবো একজন ফকির বেটা যদি তোমার বাড়িতে আইয়া তোমারে যদি খুঁজে আমার এখান লুঙ্গি দান করো আর তুমি যদি ফকির মনে করিয়া তারে ইসমাইল লুঙ্গি তারে দিলাও তাইলে তুমি তারে বেইজ্জত করলাই তারে অসম্মানী করলায় ইসমাইল লুঙ্গির লোকে তার বেইজ্জত করলায় কারণ ফকির বেটা ইসমাইল লুঙ্গি হিন্দার কত মানুষ নাই কারণ হে কাপড় লইয়া তখন ভিক্ষা করাতে বাড়ির মধ্যে যাইব যাওয়ার পরে হে চেয়ার তেরে খেওয়া নিয়ে দিতা নাই বলে ফকির বেটা আইসো আমার সুফার মধ্যে আইয়া বই যাও এইভাবে তারে সম্মান করতে নাই কারণ ভিক্ষা করব ভিক্ষা চাওয়ার লগে লগে তারে খেয়ে বইবার জায়গা দিত নাই শাশির মধ্যে কোনো জায়গা ফাইলাই তাইলে লেটটা দিয়ে বই রইব কারণ তার বোয়ার লেগে সময় তার কাপড়ের মধ্যে মাটি লাগবো না এইদিকে তার কোনো খেয়াল করা নাই কারণে হে ভিক্ষার মধ্যে আইছে যদি ইসমাইল লুঙ্গি তারে দান করা তাইলে এই দান করা তারা বেইজ্জত করা হইব কারণ ইসমাইল লুঙ্গির মূল্য তার কাছে নাই ইসমাইল মূল্যের লুঙ্গির ইজ্জত সে দিতে পারতো না মাটিত লাগি যাইব আর তার ভিক্ষার মধ্যে অসুবিধা হয়ে দিব যখন ইসমাইল লুঙ্গি ভিন্দি আর বাড়ির ভিক্ষার যাইব তখন হি বাড়ির বেটায় বাড়াই হইব বেআন্দাজ তুই ভিক্ষা করিয়া ইসমাইল লুঙ্গি ভিন্দরে তোরে ভিক্ষা দেওয়া যাইতো নাই তাইলে তার ভিক্ষার মধ্যে অসুবিধা হইব না হইতো না কথা নাকি তাইলে ফকিরটা তার সম্মান তার স্তর হিসাবে দেওয়া লাগবো যদি তোমার ইসমাইল লুঙ্গি তারা দিবার ইচ্ছা হয় তাইলে তুমি ফইলা লও লইয়া তুমি কয়েকদিন ব্যবহার করো ব্যবহার করি ওখানে ফুন্না বানাইয়া দেও তাইলে ফকিরের শান হিসাবে দান করা হইব ঠিক সেই হিসাবে যদি কোনো গাঁর বড় কোনো মানুষ লইয়া বেড়া লাগি যায় তাইলে তান মতো যদি কোনো গাঁত কোনো মানুষ তখন তারা যদি বিচার বও আর যদি এরা তখন না তাইলে অন্য গাঁত থেকে বড় বিচারি গলানো আনিয়া খাতার বিচার করন তান সম্মানের মধ্যে হানি হইব নবী যে ফরমাইছেন আকরিমুন্নাস মানাজিলাহুম তাইলে এই দিনই মাহফিল যে গইল দিনই এই বিচারের মাহফিলের মধ্যে গইল দিনের মাহফিল এখানে দিন নাই বিচারের মাহফিল হইয়া তুমি উড়াইতে পারতাই নাই ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা যদি দুই দল মানুষের মধ্যে দরবার লাগি যায় ফাসলিহু বাইনাহুমা তোমাদের মধ্যে যারা তৃতীয় পক্ষ মানুষ হও আয়া তারার দরবার মিটাইয়া দাও ফাইন বাগাত তারার বাড়িয়ে যাও ইয়া মৌলানা হবিবুর রহমান সাহেব আমি খবর পাইছি মৌলানা আব্দুল মুনিমর লগে আপনার কিতাব বেরাসেরা লাগি গেছে কি আমার বিষয়টা খুলিয়া কইন যখন আমি একজন আলিম তান সামনে যাইমু তাই লগে লগে আমারে হইতে তার কোনো শরম লাগতো না কারণ আমি তান ফর্দা তাই আমার ফর্দা আমারে হইবা এরপরে আমি আব্দুল মুনিম সাহেবের কাছে যাইমু গিয়া তান সারা বিষয় আমি শুনবো তাই আমার কাছের ভিতরি কথা খুলিয়া হইতে কোনো অসুবিধা নাই ডর নাই কারণ তান ইজ্জত আমি রক্ষা করে দিমু গতিকে তান
সারা আমারে কইবা আমি কোন ধরে খাটছিট করবো খরিয়া গিয়া কইমু ভাই আব্দুল হাবিবুর রহমান সাহেব তুমি আব্দুল মুনিন সাবর উপরে যে কথা না শুনছ যে মানুষে তোমারে কইছে এইগুলো ঠিক নাই একে ভুল মাতিছে আর আব্দুল মুনিন সাহেবরে গিয়া কইমু যদিও তাই তোমার উপরে ভুল ধারণা করি লাইছে নিগু তান বুঝা হইছে না তুমিও তানে মাফ করে দেও সমাধান হয়ে গেছে হইছে না তাহলে সমাধান হয়ে দিব তাহলে এই প্রথমে তারা দুইজনের কাছে পার্সোনাল ভাবে দেওয়া লাগবো গিয়া বিষয়টা বোঝা লাগবো আর বুঝিয়া যদি দেখা যায় একজনে বিচার মানছইন আর একজনে বিচার মানুন না তাহলে যাইন বিচার মানছন তান দ্বারা আমি আইমু আইয়া তান লোক লইমু লইয়া হেনে শতানি শুরু করমু ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ যদি বিচার মানিলাইন শরীফুদ্দিন ভাই চিপর সাঙ্গনে সবের টাইলস দান করবা তান লাগি দোয়া করার কথা হইয়া গেছেন গিয়া এক সব টাইলস দিবা তান লাগি দোয়া করা হয়তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান সদকারে কবুল ফরমাক وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم একজনে বিচার মানে না যে বিচার মানবো আমি তার দ্বারা যাইমু কি আবার তারে আমি বুঝাইমু বলে ভাইজান তুমি বিচার মানিলাও কারণ তোমার এন্ট্রি পার্টিন বিচার মানিলেইছইন এর যদি মানে না তাহলে যে মানছে তার লগ আমি লইমু লইয়া তানে আমি শয়তানি শুরু করমু যখন অধৈর্যই দিবা ইয়া ফাইন ফাআত যখন তাই অধৈর্য ইয়া ফড়ি দিবা বলে আমি বিচার মানিলেইছি ফাসলিহু বাইনাহুমা বিল আদল তখন দুজনের বিচার মিটাইয়া দেও আদল বরাবর করিয়া যদি ফানির কোনো জিনিস লইয়া দুইজনের মধ্যে দরবার লাগি যায় তাহলে ফানি মালিবার ফাল্লা যেগুলো আছে ওগুন্ডি আনমু অর্থাৎ বেলি হল আনমু আনি আগুনদের মধ্যে তুলিয়া সমান করি আমি বিচার মিটাইয়া দিমু সমান করিয়া বিল আদল বরাবর করিয়া যদি মাটি লইয়া বিচার লাগি যায় তাহলে মাটি মাফিবার মস্তু দ্বারা আমি তান লাগে আমি আনিয়া সমান করি বিচার মিটাইয়া দিমু আর যদি মাটি মাফা লইয়া যদি আইল লইয়া বিচার লাগি যায় তো আইল বিশেষজ্ঞ মাটির হিসাব জাননেওয়ালা জমিনের হিসাব জাননেওয়ালা মানুষরে মরি বহলা নিয়া বিচার মিটাইয়া দিমু ফাদলিহু ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু বরাবর হরিয়া বিচার মিটাইয়া দিমু আর যদি এইভাবে বিচার মিটাইয়া দেও ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আর যারা বরাবর হরিয়া বিচার মিটাইয়া দেয় আল্লাহ তারারে বন্ধু হইয়া ডাক দেন সুবহানাল্লাহ তাহলে এই বিচার এগুলোর মধ্যে দিন দাঁড়িয়ে আছে এই বিচার হইল দিন কারণ বিচারটা দিন যদি হয় না দুনিয়ার মামলা হয় তাহলে আল্লাহর দরবার আটকে দিবা কারণ বিচার হইল দিন নবীজির সামনে বিচার আইছে নবীজি সাহাবায়ে কেরামরে বানাইয়া দিছেন হযরত শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাজী বানাইয়া দিছেন হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেক বেটা ইলজাম উঠাই দিছে বলে তার কাছে আমি একটা ইহুদি বেটাই না আমার ইলজাম উঠাইছে বলে তার কাছে আমি এনে একটা সোনার জিনিস আমানত রাখছিলাম তাই না আমানত দিছেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেটা আইয়া কইছে আর খয়ার ভরে আমানত দিছে না হে নিচে কি নেয়ার বাদে আবার আইয়া হযরত আলী রে কইছে আমার আমানত যেগু সোনার দিছলাম ওগুরে ফিরাইয়া দাও হযরত আলী কইলা তোমার এগুদে আমি ফিরাইয়া দিলাইছি বেটায় মানছে না মানিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে গিয়া কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ হযরত কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে গিয়া কইছে ও কাজী সাহেব আমি আমিরুল মুমিনিনের কাছে একটা সোনার আমানত রাখলাম সেই আমানত গুতাই না মারি ফিরাইয়া দিছেন না এর লাগি আপনার কাছে আমি বিচার দিছি লগে কাজী শরীয়ত হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখছেন আমিরুল মুমিনিন আপনি আমার দরবারে হাজির দেওয়া লাগবো আপনার কে চাই গেছে সুবহানাল্লাহ কাজী শরীয়ত যখন ডাক দিছেন আমিরুল মুমিনিন যদিও তাই দেশের নেতা কিন্তু কাজী শরীয়তের বিভাগের মধ্যে যখন ডাক দেওয়া হয়েছে ওনার নেতৃত্ব খামাইছে না তান যাওয়া লাগছে হযরত শুরাইহর কাছে যাওয়ার পরে হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে জিগাইলা ইহুদি বেটাই আমার কাছে বিচার দিছে আপনার কাছে আমানত তুই আইছলো সেই আমানতগুলা আপনি ফিরাইয়া দিছেন না বলে আমি ফিরাইয়া দিলাইছি বলে না ইলা হইতো না তোমার সাক্ষী লাগবো তখন হাসানাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে তান দরবারে সাক্ষী হিসেবে আনছেন অর্থাৎ তান দুইও হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে সাক্ষী আনছেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দুই মানুষ যারার সম্পর্কে নবীজি কইছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ জান্নাতের জওয়ানগুলোর যদি সর্দার হইয়া দেখেন তাহলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইবা সুবহানাল্লাহ
তাহলে জন্নতর সর্দার যদি এরা হয়ে যায় তাহলে এরা তো কোনো সাধারণ মানুষ নাই। ও দুইও মানুষ হযরত আলী আনিয়া খাটগোড়ার মধ্যে দাঁড়াইছেন, আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে কাজী শরীয়তের সামনে কইছেন আমরা আব্বা জানে এই জিনিসও বেটার আমানত ফিরিয়ে দিলেইছেন, হে লইয়া গেছে কি। লগে লগে হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন আমিরুল মুমিনিন তোমার এই সাক্ষী গ্রহণযোগ্য নাই, কারণ এরা হইল তোমার ফাইন, আর বাফর মামলার মধ্যে শরীয়ত ফাইন তোর সাক্ষী গ্রহণযোগ্য নাই। সুবহানাল্লাহ, এর থেকে বড় সাক্ষী আর আসেনি। আজকাল যদি ইলা হইতে লাগি দিব নানি মায়ের আমার দুইটা ফুয়া লগে আসলে তুমি কিতাব বিচারি হয়ে গেলাই, তুমি না করে দিলাই। কিন্তু আমিরুল মুমিনিন আর হুসাইন সাধারণ সাক্ষী নিবার জন্য তোর সর্দার দ্বারারে দুনিয়ায় নবীজি হইয়া দিছেন, তাইলে এই দুইয়ে সর্দারের সাক্ষী তো অগ্রাহ্য হয়ে গেছে নানি। কইলা না না, এরা তোমার লক্ষ্যে জিগর, তোমার শরীরের টুকরা, তোমার শরীর থেকে তারা দুনিয়ার মধ্যে আইছেন, গতি এরা আর কোনো সাক্ষী গ্রহণযোগ্য নাই। গতিকে তুমি তৃতীয় পক্ষ সাক্ষী আনা লাগবো, যারা তোমার আত্মীয় নাই, যারা কোনো কুটুম নাই। আমিরুল মুমিনিন কইলা কাজী শরীয়ত সাহেব আমার তো তৃতীয় কোনো সাক্ষী নাই। বলে সাক্ষী যদি থাকে না তাইলে বেটার আমানত তুমি ফিরাইয়া দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন কইলা কাজী সাহেব যদি আপনি আমার রায় দেন নাহলে আপনার রায় আমি মানা লাগবো, কারণ কাজী সাহেবের রায় অন্যমান্য করার কোনো বেটার ক্ষমতা নাই। যে বেটারে কাজী আমিরুল মুমিনিন বানাইয়া দিছেন, ও কাজী যদি আমিরুল মুমিনিনের উল্টা রায় দিলেন তাহলে আমিরুল মুমিনিন মারিয়া লাগছে। সেই দিনের নাম হইল ইসলাম। বুঝা গেছে সিনেমা? সেই দিনের নাম হইল ইসলাম। ইসলাম মযহবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের কোনো সূরার মধ্যে কোনো সন্দেহ নাই, আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই, হরফের মধ্যে কোনো সন্দেহ নাই, জবরের মধ্যে কোনো সন্দেহ নাই, জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, পেশের মধ্যে কোনো সন্দেহ নাই, মদর মধ্যে কোনো সন্দেহ নাই, ইদগামের মধ্যে কোনো সন্দেহ নাই, ইখফার মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ও কোরআনে কারীমের সংবিধানের নাম হইল বিচার। ও কোরআনে কারীমে বিচারের কথা কইছে, সেই বিচারের দিন যখন আমিরুল মুমিনিন কাজী শরীয়তের রায় দিলাইলা যে আমিরুল মুমিনিন তুমি গনি দেওয়া লাগবো, বলে আমার তোরা সময় দেওয়া লাগবো, কারণ আমার কাছে নাই। আমি একটার ব্যবস্থা করিয়া বেটারকে ফিরিয়ে দেওয়া লাগবো। এক সপ্তাহ কিবা তো 2 সপ্তাহ খেয়ে কইছেন, 1 সপ্তাহ খেয়ে কইছেন 2 সপ্তাহ, তাহলে সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে এই আমানতকুর ব্যবস্থা করছেন। ব্যবস্থা করিয়া নিয়ে কাজী শরীয়তের সামনে দিছেন। কাজী শরীয়তে সেই ইহুদি বেটারে ডাক দিছেন, আর ডাকিয়া কইছেন এই আমানতটা তোমার নি। বলে হ্যাঁ আমানত আমার। বলে নেও তোমার আমানত। আমিরুল মুমিনিন দিলেইছেন। যখন আমিরুল মুমিনিন এই আমানত এগু সেই বিধর্মী বেটা ইহুদি বেটারে হাজে নিয়ে দিলেইছেন, দেওয়ার লগে লগে বিধর্মী বেটাই কইছে না না আমি এখন নিতাম নাই, আমিরুল মুমিনিন সামনে হওয়া লাগবো, আর তানাতে তাই নামারে দেওয়া লাগবো, কারণ আমি আমানত যদি হই তাইলে তান এত আমানত হইছি, আপনি কাজী শরীয়তের সামনে আমানত রাখি নাই। মাঠটা বুঝার আসেনি ভাই? বুঝা যারনি? আমানত যদি আমি রাখি তাইলে আমিরুল মুমিনিন ওরা তো আমি রাখছি। আমানত আমি কাজী শরীয়তের আতো রাখি নাই, কাজী সবর আতো রাখি নাই। গতিকে যার আতো আমি আমানত হইছি সেই আমানত তান হাত দ্বারা আমারে দেওয়া লাগবো। তখন আমিরুল মুমিনিন ডাকিয়া আনা হইছে। আমিরুল মুমিনিন আতো লইছেন, আর লইয়া বেটারে হাসি হাসি অর্থাৎ মুস্কি আনি দিয়া বেটার আতো আমানত দিয়া কইছেন নেও তোমার আমানত। বেটায় আমানত আতো লইছে, আর আমানতর লগে লগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাত ধরি লইছে। ধরিয়া কইছে আমিরুল মুমিনিন আলী, আমি তো ইধর্মী মানুষ, আমি ইহুদি মানুষ, আমি আর এহুদি রইছি না যে ধর্মর আমিরুল মুমিনিন যে বেটারে আমির বানাইছেন, ও বেটায় আমিরুল মুমিনিনের খেলাফ দিলাইছে, আর দে আমিরুল মুমিনিন থেকে আমার সেই আমানত দিলাইছে। ও কাজী সাহেব আমি আমার জিনিসগুলো লইয়া গেছি কি যে আমানত তান কাছে রাখছিলাম, কিন্তু ইসলামের বিচার দেখবার লাগি আমি ফরিয়াদি করছিলাম, কিন্তু আপনি আপনার আমিরুল মুমিনিনের ইজ্জতরে রক্ষা করছেন না, আপনার শরীয়তের রায় হিসাবে একটা আমারে ফিরাইয়া দিলাইছেন। এর লাগি আমি কইলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেটায় কইছে করার লগে লগে ইহুদি বেটার ইহুদি নাই, সে হই গেছে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান হযরত আলী আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন ওরা তো দরিয়া হে মুসলমান হয়ে গেছে কি, তাইলে এখন হে তাবিঈন কেরামের মধ্যে শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ধর্মের নাম হইল
ইসলাম, এই ধর্মের মধ্যে কোনো সন্দেহ নাই। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে সামনে আইছেন, মসজিদে নববীর মধ্যে আইছেন, বৃহস্পতিবার নাই, বুধবার নাই, বুধবার নাই, মঙ্গলবারের মধ্যে বাইতুল মাল থেকে কাপড় বন্টন করা হয়েছে, অর্থাৎ বাইতুল মালের পয়সা দ্বারা কাপড় লওয়া হয়েছে, আর যারা গরিব সাহাবী সকলের আরে বাটিয়া দেওয়া হয়েছে। হযরত আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তাই আমিরুল মুমিনিন, কিন্তু তাই গরিব মানুষ, বাইতুল মালের তহবিল থেকে এক মাস খাইতে সময় তার পরিবার চলতে সময় যতটুকু পয়সার প্রয়োজন তহবিল থেকে তানে দেওয়া হয়। তাইলে যখন দেওয়া হয় একটা হইলো তান বেতন, একটা হইলো তান বেতন হতো খার বেতন, অর্থাৎ বাতা দেওয়া হয়। বাতাই গুনতে আমরার বাসায় বেতন হয়, কিন্তু তারার বাসায় বাতা হয়, সে অজিফা খাওয়া হয়, অজিফা দেওয়া হয়। যখন বাইতুল মাল থেকে কাপড় বাটা হয়েছে তখন প্রত্যেকে এক টুকরা কাপড় পাইছেন, তাইনে এক টুকরা কাপড় পাইছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ছেলে তাইনে এক টুকরা কাপড় পাইছেন, ওলা এক টুকরা কাপড় পাইছেন। যে এক টুকরা কাপড় দ্বারা পাঞ্জাবি বানানি যায় না, অর্থাৎ ফয়না কম পড়ে যায়। যখন বাড়ির মধ্যে বাফে এক টুকরা পাইছেন আর ফুয়া এক টুকরা পাইছেন, দুই টুকরা কাপড় লইয়া বাড়িত গিয়েছেন, গিয়া আমিরুল মুমিনিন উমরে কইতরা যে বাবা এই টুকরা কাপড় দ্বারা তো আমার পাঞ্জাবি বানানি সম্ভব নাই। ফায় কইতরা আব্বা জান আমিও তো সমান ভাগে টুকরা পাইছি, অর্থাৎ বাপ 8 ফুট লম্বা আসলা আর ফুয়া 7 ফুট লম্বা, অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে থাকি সবথেকে উঁচা যে মানুষ সের নাম হইল আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানু সাই কত খান অত না 8 ফুট কইছি না নিবা, শীত তো অত বেমাভর শীত নাই, তলুল মারি লইছো থোড়া লড়িও। আর অর্থাৎ থোড়া ইসলামিক ইতিহাস অর্থাৎ থোড়া ইয়াদ করা দরকার। বর্তমান এই দেশে বাস করতে হইলে এটা ইতিহাস ইয়াদ করা দরকার। বই লিয়া ফড়বাই আর ইয়াদ করি লইবাই ব্যাখ্যা কঠিন। দিনই মফিলও যাইও এক টুকরা করে ইয়াদ করি গইল আমানত, এগুর নাম হইল দিন, এগুর নাম হইল দিন। বুঝা গেছে নি মাত? তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ফুট লম্বা আসলা? 8 ফুট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ফুট? 6 ফুট। 6 ফুট। আর হযরত আলী 6.5 ফুট। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ফুট আসলা? 5 ফুট। আজকালকার বেশিরভাগ মানুষ 5 ফুট নানি, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চতা আসলো 5 ফুট। তানে সারার মাঝে বাট্টি খোয়াইতো, ছোট খোয়াই গেছে বাট্টি, কিন্তু বাট্টি নাই, কারণ তান পুরোর দুইজন বেশি লম্বা আসলে নানি, বেশি লম্বা হওয়ার কারণে তানে বাট্টি দেখা হইতো। তান যদি ইলিমর বরকত, ইলিম কি পরিমাণে আসলো যদি ইতিহাস তো গানি যায় তো এত মজা লাগে। একদিন তারা 3 জন খানো গিয়া আদিছি ওখানে ইয়াদ রেখিও, আমি দৌড়াই মু বাদে, আমি প্রশ্নও দৌড়াই উত্তরও লই, কারণ আমার তো বাদে গাইলাইতে নানি। গতিকে এগুদুগুর উত্তর খো ফারনাতে সরম পাইতায় বাদে আমার কমেন্টর লেখায় আলা বদমাস। গতিকে হাসা করি লেখো, সত্য লেখো, আউরি লিখিও না গুণাগার হয়ে যাই ভাই। ও যে কমেন্ট যারা লেখেন এরার কলম দায়ী বনি দিব তার দুজক যাওয়ার লাগি। একজন আলিমর ওয়াজ শুনলা আর লেখি দিলা, দুনিয়ার মধ্যে সব থাকি সহজ জিনিস হইল কমেন্ট করা, মানুষের অস্বীকার করা, এগুলো কোরআনের ভাষায় কয় তনকিদ করা, মানে মানুষের এতরাজ সৃষ্টি করা। একজন মানুষ ভাই আটিয়া যাইতরা সুন্দর করি ঘরে তাকে উঠিয়া হয়ে দিলে ওটা আটার জাত নি, ওই তো হয়ে গেছে না নি খারবার। তোমার মুখর খালি ও দোকানটা লড়াইছো আর খুনতা নাই, ও দোকান আস্থা শরীয়ত হইল ও তাকে ও আদাত, ও আদ দেও, ও মুখর ভাড়াত আদ দেও, বুড়ি আঙ্গুল দেও, বুড়ি আঙ্গুল দেও, কোনো মুখর ভাড়াত দেও, আর ও দিলের মধ্যে নিয়ে লাগাও না লাগাও, অন্য লাগাও, খানো লাগাইছো, ও আস্থা শরীয়তর মূল, ও আস্থা শরীয়তর মূল। আবার অন্য হাত লাগাও, খানি আঙ্গুল অন্য লাগাও, আর খান্দর মাঝে নেও, নিশনি খান্দর মাতে, ও জায়গা খান হেফাজ করিলা আল্লাহ জন্নত তোমারে দিলেইবে সুবহানাল্লাহ। বাদে বাঙ্গাইয়া দিমু আস্থা শরীয়ত আস্থা দিনর মূল হইল ও হাত লাগাও, হিরিবার লাগাও, বুঝবার লাগে হইয়ার লাগাও, আ করো মুখের হরাও কানা হারিছে নানি, ও ভাড়া আর ও আর হিরিবার ওখান দে ও ভাড়াত লাগাও, আর লাগাই খান্দর ঠিক মাঝখানে লাগাও। আস্থা দিন হইল ও ও জায়গার মধ্যে শেষ, আস্থা কোরআন, আস্থা হাদিস, আস্থা শরীয়ত তাম ও এর ভিতরে শেষ হয়ে যায়। বাদে আমি হইয়ার হযরত আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ফয় হইলা, আব্বা জান আমার যে কাপড় দেওয়া হয়েছে এই কাপড় দ্বারা আমার গইতো নাই, গতিকে আমার কাপড়ের টুকরা এখান তো আপনার আমি হাদিয়া করি লইলাম, আর যদি আপনারে দিলেইলাম আপনি এক টুকরা পাইছেন আমার এখানে নিও না রে বা, ভাই আল্লাহ ডর করে বাদে নিয়ে দাও কিছু ও আপনি এক টুকরা ভাইলা আমি এক টুকরা ভাইলাম,
আর দুইও টুকরায় মিলাতে একজনের পাঞ্জাবি হয়ে যাব, কারণ দো টুকরায় দুইজন হইতো নাই। তখন কইলা লগে লগে তান বিবিরে দিলা, আর বিবিরে দিয়া কইলা তুমি আমার করে পাঞ্জাবি বানাইয়া দিলাও। বিবি আদ দি সিলাই খরি খরি পাঞ্জাবি বানাইয়া দিলাইলা, লম্বা করতে হয়ে গেল কি। পরের দিন মসজিদে নবীর মধ্যে গেছেন, আর গিয়া খুতবার মধ্যে বইছেন, বইয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু মুখ লইয়াইছেন, আওয়াজ বাবু বার করছেন, নাউযুবিল্লাহ পড়িছেন, বিসমিল্লাহ পড়িয়া খুতবা শরী করে শুরু করে দিতা। ওই সময় ফিসে থেকে সাহাবী রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ফাল মারে উঠে কইছেন, ও আমিরুল মুমিনিন, তুমি খুতবা শুরু করিও না, তুমি খুতবা শুরু করতে পারতাই নাই। আমার একটা প্রশ্ন আছে, ওগুর জবাব দেওয়া লাগবো, যতক্ষণ পর্যন্ত আমার এগুর উত্তর তুমি দিতে পারতাই নাই, তোমার খুতবা দেওয়ার কোনো অধিকার তোমার নাই। সুবহানাল্লাহ। খারে গিয়া কইছেন আমিরুল মুমিনিন হযরত উমর, দুনিয়ার সবথেকে গরম বেটা, যে রাস্তা পায় হযরত উমর আটিতা 3 মাইল আগে দিয়ে শয়তানে দৌড়িত। সুবহানাল্লাহ। তখন শয়তানে দৌড়িত 3 মাইল আগে, ওখানে লেখ দলিল সাহলে বাদে 3 মাইল আগ হইয়া দৌড়িত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে বখরাই দিছেন। হযরত উমর কইলা, খুক্কা কিতাব বলে আপনি 2 দিন আগে 3 দিন আগে বাইতুল মাল থেকে কাপড় বাটা হইছে, আমরা সবরে 1 টুকরা দিছেন, আপনি অত লম্বা কুর্তা কিভাবে বানাইলে? সুবহানাল্লাহ। কারণ অত লম্বা কুর্তা আপনি কিভাবে বানাইলা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইলা, ও আনাস, তোমার দাবি ঠিক আছে, এই কানের মধ্যে কোনো সন্দেহ নাই। ও দেখরানি তোমার দ্বারো আমার ভুয়া আব্দুল্লাহ বুয়াত আছে, তারে জিকাও, হে জবাব দিব, আমি দিতাম না। হে জবাব দেওয়ার পরে যদি সন্তুষ্ট হয়ে যাও তাইলে ইজাজত দেও, তাইলে খুতবা দিব, নতুবা দিতাম নাই। লগে লগে আব্দুল্লাহ রে কইলা, ও আব্দুল্লাহ, তুমি যখন জবাব দিতে আমারে জবাব দেও। আব্দুল্লাহ কইলা, ও ভাই, তুমি তো করাই নানি আব্বাই এত লম্বা কুর্তা কিভাবে বানাইলা? কারণ বাইতুল মাল থেকে আব্বাই যতখান খবর পাইছেন আমি অতখান খবর পাইছি। আমার খবর দ্বারা আমার কুর্তা বন্ত নাই, তান খবর দ্বারা তান কুর্তা বন্ত নাই। এর লাগি করে যাওয়ার পরে আমার মনে মনে আইলো, আমি তো জওয়ান মানুষ, আমি তো দেশাবাকির মসজিদে নবী যেতাম, মহাফ খবর ফিন্দিয়াও যদি যাই সতর ঘুরিয়া, কেউ আমার এতরাজ করতো নাই। আমার আব্বা হইলো আমিরুল মুমিনিন, মুসলমান যতর নেতা, তাই যদি ফেরা খবর ফিন্দিয়া যাই তাহলে মুসলমান ওগুলোর শরম হয়ে দিব। এর লাগি আমার ও টুকরা আমার মারে আমি আমার বাবারে দিলাইছি, দেওয়ার কারণে তাই 2 টুকরা দিয়ে তান কুর্তা বানাই লাইছেন। লগে লগে আমিরুল মুমিনিন এবে সাহাবীরে কইলা, খর ভরে কইলা, তাইন কইলা শুরু করো। সুবহানাল্লাহ। তাইন কইলা শুরু করে দাও। ভাই জানে সাহাবীর উচিত আসলে এই কথা, আমিরুল মুমিনিন আমার ভুল হইছে, আমারে মাফ করে দাও, আমি জানছি না, এর লাগি আপনারে আমি প্রশ্ন করি লাইছি, ওখান কইয়া মাফ সেইটা, কিন্তু মাফ চাইছি না, ওখান শুরু করে দাও। অর্থাৎ হক জিনিস জাহির করতে গিয়া যদি খেউরের কোনো জিনিস খোয়া লাগে, কেন মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই। বুঝা গেছে নাকি? নবী যে ফরমাইছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আযফুল ঈমান। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমার সামনে যদি কোনো অন্যায় রে তুমি দেখি দাও, ফায়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে হাত দিয়ে তার জবাব দিয়া যাও। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা জবাব দিতে পারো না তাহলে তোমার জবান দ্বারা জবাব দাও। আর জবান দ্বারা যদি জবাব দিতে পারো না তাহলে তুমি দিল দিয়ে ঘুরে ঘৃণা করো। যালিকা আযফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমার সামনে কোনো অন্যায় ব্যবহার করে, মান রাআ মিনকুম মুনকারান তাহলে তুমি তার কিতাদি ব্যবহার করতে, অর্থাৎ আদ দ্বারা তার প্রতিবাদ জানাইতে। আদ দ্বারা প্রতিবাদ জানানির অর্থ হইল, যদি তোমার সমবয়সী মানুষ হয় তাহলে তারে গিয়া কইতে, ও মাওলানা হাবিবুর রহমান, তুমি যে কাজ করছো শরীয়ত বিরোধী কাজ করছো, ওগুলো বন্ধ করিলাও। যদি দেখা যায় তাই বন্ধ করিলাইন, ঠিক আছে, বন্ধ করেন না, যদি দেখা যায় কিলাকিলি লাগাইলে তানে আরানি যাইব, তাহলে নাক বেরিয়া বকশিন মারো, আর মারিয়া তানে আরাইয়া তান তোমার গইন নাই। যদি দেখো না মারিত যদি লাগি যায় তাইলে এই বেটার আত্মাংশ বেশ আমারে ফাটাই দিব, তাইলে তার লগে মারি দিয়া হাত দি বন্ধ করার শরীয়তে অনুমতি দেয় নাই। তাইলে মুখ দিয়ে আমি কইব, মাওলানা হাবিবুর রহমান, যে কাজ তুমি করছো অন্যায় কাজ করছো, এই আমার শক্তি নাই, যদি থাকতো তাইলে এই জায়গার মধ্যে তোমার অন্যায় বন্ধ করি আমি দম লইলাম। মানে সুবহানাল্লাহ। তাইলে যদি আতর ক্ষমতা দেখে না তাইলে কিতা করতাম, মুখ দিয়ে আমি প্রতিবাদ করতাম। আর যদি মুখ দিয়ে প্রতিবাদ করা লাগি তাহলে আমি খাইলেই মন নতুবা একটা ফিতনাই দিব, তাইলে আমি
শয়তানদার থেকে হরি দেইমু জালিকা আযআফুল ঈমান এটা হইলো সবথেকে ঈমানের নিম্ন স্তর তাইলে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা নবীজির শরীয়তে নবীজি যখন উম্মতের সামনে জাহির করছেন নবীজির জামাল সিফত দ্বারা কিছু শরীয়তের হুকুম রে জাহির করছেন জালাল সিফত দ্বারা হুকমে শরীয়ত রে জাহির করছেন যখন ফাজাইলের মুআমেলা আইছে নবীজি তারার সামনে বয়ান করছেন কোন আমলের কথা বয়ান করছেন নবীজি কইছেন যখন তুমি নেশার নামাজ পড়ো তাইলে তুমি নেশার নামাজ পড়ে সূরার মুলক রে তিলাওয়াত করো তাইলে মরার পরে কিয়ামত পর্যন্ত কবরের আযাবে তোমারে হয়তো নাই নবীজি মুস্কি মুস্কি আনি দিছেন আসি দিয়া মানুষরে কইছেন মানুষ আমল করে লইছে নবীজির সামনে অন্যায় কোন কাজ হইছে নবীজি তারে জাংলি দিয়া অর্থাৎ কুদাম মারে কথা কইছেন তুমি যে কাজ করতে কখনো ইকান করতে পারে না নবীজির জালাল জাহির হয়ে গেছে কি তাইলে নবীজির জালাল যখন জাহির হয়ে গেছে মানুষে তারে কুদাম মারে কথা কইছেন তাইলে নবীজির সুরত আর সিরত দুটার দিকে আমি চাই যখন আমর বিল মারুফের কথা নবীজি মানুষের সামনে কইছেন তখন হাসি হাসি কইছেন মানুষের মনি লাইতো শুনি লাইতো শুনি আমল করি লাইতো নহি আলিল মুনকার অন্যায় কোনো কাজ দেখে লাইছেন কেন নবীজির কোনো মায়া নাই লগে লগে তারা কই দিছেন এই কাজ তুমি ছাড়া লাগবো ডরর বয়ে ছাড়তে লাগছে নবীজির জালাল আর জামাল যদি সাহাবায়ে কেরামের মধ্যে দেখি যদি খেয়ে নেন তাহলে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যদি কোনো মানুষ অন্যায় করছে লগে লগে উমরের তলোয়ার সামনে আই গেছে গিয়া কারণ এক বেটায় নবীজির বিচার দিছে গিয়া কইছে না আমিরুল মুমিনিন আমির মুসলিম ও উমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছি আর ইহুদি বেটার লগে আমার দরবার লাগি গেছে এক জিনিসের আমানত লইয়া আমি তো তানে বিচার দিলাম দেওয়ার পরে তাই ইহুদির পক্ষে সাক্ষী দিলাইছেন আমি তোমার কাছে আইছি আমার এই বিচারটারে আবার বিচার করার লাগি আমি আইছি গতিকে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার করা তোলা লাগবো কারণ আমি তো তান উম্মত আমি তানে নবী মানছি আর তানে আমি নবী মানছি মানার কারণে তানে আমি নবী মানছি আর নবী মানছি যখন তাইলে তো আমি তান উম্মত গতিকে রায়টা তাই আমার ফেভারে দিবার কথা আসলো দিছইন না গতিকে তান উপরে আমি বিচার চাইলাম তুমি আমার বিচার করিয়ে দেওয়া লাগবো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বইছেন কইছেন বাও আমি এখন এই বিচারে করিয়ে দেই আর ঘরে গেছেন গিয়ে তান এক তলোয়ার আছে এই কারণে নাম হইলে সাইফুল মুহান্নাদ 3.5 হাত লম্বা সাইফুল মুহান্নাদ সাইফুল অর্থ হইল তলোয়ার মুহান্নাদ হইল হিন্দুস্তানের লোহার তলোয়ার কারণ তখনকার সময় হিন্দুস্তানের ইস্পাত যেগুলো আছে সব থেকে ভালো আসলো ইতার মধ্যে টেম্পার ভালো আসলো ইত্যাদি দাঁড়াইয়া কোনো হাতিয়ার যখন বানানি দিত এই হাতিয়ারের দাঁড় 100টা খুন করা 100টা উট কিবা তো মহিষ জব করার পরে ওইগুর দাঁড় লামতো না গতিকে তাই ভারতবর্ষের ইস্পাতরে লোহারে রফতানি করা হইতো আরব মামালিকের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12টি লোহার দ্বারা তলোয়ার বানাইছেন অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার লাগি করা গেছেন গিয়া কইছেন বউ আমি এখন তোমার বিচার করিয়া দিই আর ঘর থেকে আইছেন তলোয়ার আনছেন কইছেন আও আইয়া সামনে আওয়ার লগে লগে মারছেন খল্লাত সেদ একসাথে 2 টুকরা করছেন এক টুকরা ওদারো আর এক টুকরা ওদারো আর করিয়া কইছেন এই বিচার হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিচার দেওয়া করার বাদে যে মানুষ আবার বিচার চাইব উমরের বিচার হইল এইভাবে 2 টুকরো করিয়া দেওয়া এর লাগে উমরে ফারুক হইছে এর আগে ফারুক নাই ফারুক করতে হক আর বাতিল আলোক করে দেওয়া অর্থাৎ শরীরের 2 পার্ট আলোক করে দিছেন নবীজি হক বিচার করছেন আর নবীজির উপরে তুমি বিচার চাইছো আবার অন্যায় ভাবে গতিকে আও আমার বিচার সমাধান করে দেই কইয়া 2 টুকরা করে দিলাইছেন আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল হক আর বাতিলের ফরক করনে वाला জাইন তার নাম হইল উমর সুবহানাল্লাহ এর লাগি কিয়ামত পর্যন্ত যখন মানুষের সামনে আমর বিল মারুফ আর নহি আনিল মুনকারের মধ্যে কোনো ফয়সালা আইব আমর বিল মারুফ আর নহি আনিল মুনকারের ওয়াজ করা হইব তাইলে এগুলো 2 সিফত দ্বারা ওয়াজ করা হইতো আমর বিল মারুফ যদি হইয়া থাকে তাইলে নরম ভাষা দি খোয়া লাগবো ভাইজান তুমি নামাজ পড়লে তুমি বেহেশত যাইবা নামাজের মধ্যে ফওয়াইদ ওগুলা সে বুঝাইয়া দেওয়া হইব আর নহি আনিল মুনকার যদি আয় তাইলে বাবায় যদি ফুয়ায় যদি মদ হয় আর বাবায় যদি গিয়া কইন রাত আইসে মুখের মধ্যে মদর বদবু আইয়া আমার আর বাবে যদি গিয়ে তারে কইন বাবারে মদিগুন খাইছ না রে বাবা ভালো নাই বন্ধই বনি
অত না কিতার লাগিয়া আর যদি বাপে খান ফুটি ভেরি ভেরি তিনটা যদি দেন আর বিয়াল করে যদি বাদ দেন না আর যদি হইন গুলাম তুই যদি আমার নুৎফাত থাকি যদি জমিন হইয়া থাকস তাহলে আমার জীবনে মদ রে আমি ফান করছি না তুই আমার ঘরের যদি রইতে হয় তাহলে মদ তুই খাইতে পারতে নাই একদিন করতে পড়ে বাচ্চা তা হয়ে যাইব এখানের মধ্যে মায়া নাই তাহলে নহিয়ালিল মুনকার যখন আই যাব তাহলে তোমার গদা গরম করা লাগবো বাইয়ে যদি আউ কি করে শরীয়তের খেলাফ কাজ করে তাহলে গদা গরম করা লাগবো আর বাইয়ে যদি নমাজ পড়ে না তাহলে গদা গরম নাই তারে বুঝাইয়ে খাওয়া লাগবো ভাই তুমি আমি এক লগে খাইয়ার নবীজি ফরমাইছেন কুল্লুকুম রাইয়ুন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি প্রত্যেক এক জিম্মাদার প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবার প্রশ্ন করা হইব ভাই তুমি আর আমি দুইজনে এক মার ঘর থেকে জমিন হইছে গতিকে আমি নামাজ পড়ি আর না পড়ি আর তুমি পড়ায় না হাসরের দরবার যখন আমার প্রশ্ন করা হইব এক বছর ঘর থেকে দুইজন জন্ম লইয়া তোমার ভাইয়ে নামাজ পড়ে না তুমি একটা দিন নামাজের কথা হইলাই না যখন খাইব তখন ভাই আমার নামাজে আমার জন্য তো লইয়া যাইতে পারতো না এর লাগে বাইরে দুইজন মায়ও হয়ে গেছেন বাবাও হয়ে গেছেন দুইজনে সিজি লেখাইতাম যদি তুমি আর আমি সিজি লেখাইতে হয় তাইলে তুমি ফজরের নামাজ জমাতে পড়া লাগবো জোহরের নামাজ পড়া লাগবো আসরের নামাজ পড়া লাগবো মাগরিবের নামাজ পড়া লাগবো ইশার নামাজ পড়া লাগবো হইয়া তারে বুঝানি লাগবো একদিন বুঝাও 2 দিন বুঝাও 3 দিন বুঝাও 4 দিন বুঝাও এরপরে বুঝ মানে না তাইলে তোমার বাড়ির মানুষ জমাও আর জমাইয়ে তোমার ভাই বিরাদর বাকি এরারে খাও হইয়া তারে বুঝাও এরপরে মানে না তাইলে গাঁর মানুষ লইয়া বুঝাও গোষ্ঠীর মানুষ লইয়া বুঝাও এরপরে বুঝ মানে না গাঁর মানুষ লইয়া বুঝাও এরপরে যদি মানে না তাইলে তুমি তারে আলোক করি দেও কারণ তুমি আমর বিল মারুফ করিয়া দাঁড়ায় দৌড়াতে তারে হইতে পারতে নাই ও ভাইয়ে যদি কোনো বেটির লগে জিনা করিলায় তাইলে সেই সময় তারে মায়া ডাক দিতে হইতো নাই লগে লগে সাক্ষী ডাকানি লাগবো মসজিদের প্রেসিডেন্টের বাড়ি যাওয়া লাগবো তার কাছে গিয়ে বিচার দেওয়া লাগবো আর বিচার দিয়ার পরে ভাইয়ে যদি জিনা করে যে বেটির কাছে লগে জিনা করছে তাইর মুরব্বী সকলের খোয়া লাগবো সাক্ষী সকল আনা লাগবো আর আনিয়া তারে শাস্তি দেওয়া লাগবো তারে দূরা মারা লাগবো এই সময় ভাইজন হয়ে গিয়ে এখানে করিয়া মারলে হইতো না কারণ তোমার ভাই শরীয়তের খেলাফ করি লাইছে যে শাস্তি দিলে হে শাস্তি বুঝাইব এইভাবে তুমি তারে ডান্ডা দেওয়া লাগবো কারণ নহিয়ালিল মুনকার যখন তোমার সামনে আই দিব তখন ডান্ডা গরম করা লাগবো আমরার মধ্যে গেলে আমর বিল মারুফ আমরার কাছে আছে নহিয়ালিল মুনকার আমরার নাই আমরা তো আল্লাহ আল্লাহ করা জানি কিন্তু আল্লাহ আল্লাহ করার কারণে যে জিনিস আল্লাহ আল্লাহ করার বাতিল করে দেয় এগুলো আমরার মধ্যে নাই আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম দুনিয়ার জমিনে যদি আমি রইতে হয় তাহলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমার চিন্তা করা লাগবে আল্লাহ আল্লাহ হে আল্লাহ লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লা হু একমাত্র আইন লা ইলাহা ইল্লা হু আল্লাহ জাত জাইন ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই হুয়াল হাইয়ুল কাইয়ুম তাই জীবিত এবং তাই প্রতিষ্ঠিত এই কথা হইয়া তান জাতুর ফ্রি ঈমান আনছি আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া আকাইদ ঈমান দে আমার মজবুত করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া ঈমানের পরিপূর্ণতা আমার মধ্যে আনছি আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই যখন আমি কইলাম তাইলে আল্লাহ ইনখে আল্লাহর পরিচয় দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের পরিচয় দিয়ে দিয়েছেন আল্লাহর সিফাতের পরিচয় দিয়েছেন আমি আল্লাহর উপরে ঈমান আনছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ এক জাত আল্লাহ এক জান কোনো শরীক নাই ইবাদতের কোনো লায়েক কোনো মাবুদ নাই আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনছি জান কোনো শরীক নাই কিভাবে শরীক নাই ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই কোনো শরীক নাই আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আমি আল্লাহর উপরে ঈমান আনছি যেভাবে আল্লাহ তার জাতের মধ্যে খাস হইন তার সিফাতের মধ্যে খাস হইন ইখলাস হইন আমি ঈমান আনছি আমানতু
বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমি আল্লাহর যত রূপে ঈমান আনলাম আল্লাহর যা দেখা ওয়া মালাইকাতিহি তান ফেরেশতা হকলর উপরে ওয়া কুতুবিহি তান কিতাব হকলর উপরে ওয়া রাসূলিহি তান রাসূল হকলর উপরে ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তাকদীর উপরে যেগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় ওয়াল বাসি বাদাল মাউত মরার বাদে জিতাওয়ার উপরে এই সাত জিনিসের উপরে আমি ঈমান আনলাম আমি আল্লাহ মানছি আমানতু বিল্লাহ আমি ঈমান আনছি আমানতু বিল্লাহ আমি ঈমান আনছি আল্লাহর যতর উপরে তাইনে খা এক হিসাবে তানি ঈমান আনলাম খালি এক কইয়া যদি ঈমান আনো ঈমান কামিল হইতো না কারণ আল্লাহরে এক কইলে তো অনেক বিধর্মী মানুষ করেছেন তারাও তো আল্লাহরে কয় ইরহামু ফিল আরদি ইয়ারহামুকুমুল্লাহু ফিস সামা জমিন আল্লাহর উপরে রহম করো আসমান ওয়ালা তোমার উপরে রহম করবা তাহলে জমিন ওয়ালার উপরে অর্থাৎ আল্লাহর মাখলুকাতের উপরে রহম করো তাহলে উপরওয়ালাই তোমারে রহম করো উপরওয়ালাকে আল্লাহ আল্লাহ নানি উপরওয়ালা তাহলে অনেক বিধর্মী মানুষ তারাও তো কয় নানি উপরওয়ালা একজন তাহলে আল্লাহ একজন কইলে হইতো ঈমানে কামিল নসিব হইতো না আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনছি যত জিনিসের উপরে আমার আল্লাহ ঈমান আনার কথা কইছেন সারার উপরে আমি ঈমান আনলাম আমানতু বিল্লাহ আমার আল্লাহ নামাজ পড়ার কথা কইছে ওর উপরে আমি ঈমান আনছি আর আমি নামাজ পড়ি আমি ঈমান আনলাম আমানতু বিল্লাহ আমার আল্লাহ রোজার কথা কইছেন আমি রোজা রাখি আমি ঈমান আনলাম আমানতু বিল্লাহ আমার আল্লাহ কইছেন হজ করার কথা আমি হজ করলাম আমার মালদার হিসাবে আমি হজ করলাম আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আমানতু বিল্লাহ আমার আল্লাহ রোজার কথা কইছেন আমি রোজা রাখি আমি ঈমান আনছি আমানতু বিল্লাহ আমার আল্লাহ কইছেন মিশা মারতাম না আমি মাতি না আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহ আমার আল্লাহ কইছেন চুরি করতাম না করি না আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহ আল্লাহ কইছেন জিনা করতাম না করি না আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহ সুদ খাইতাম না খাই না আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহ ঘুষ খাইতাম না খাই না আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহ আইল ঠেলিতাম না ঠেলি না আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহ বনিন্তর হক মারতাম না মানি না আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহ বনিন্তর ফরাইজ আটাইতাম না আটাই না আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহ হিংসা করতাম না করি না আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহ দুকুতি দরবার লাগাইতাম না লাগাই না ঈমান আনছি আমানতু বিল্লাহ খেরে গালি দিতাম না দেই না আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহ নবীর শরীয়তের উপরে আমি আমল করমু করছি আল্লাহ ঈমান আনছি আমানতু বিল্লাহ নবী যে কইছেন আলিম সমাজের ইজ্জত করতাম করি আমি আল্লাহর উপরে ঈমান আনছি যদি সারার উপরে যদি আমি ঈমান আনি আর কাজে দেখাইয়া দেই তাহলে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হইল হইতো না লা ইলাহা ইল্লার বেদ জানা লাগবো লা ইলাহা ইল্লাল্লাহরে বাঙ্গিয়া জানা লাগবো লা ইলাহা ইল্লাল্লাহরে বাঙ্গিয়া যদি জানতে হয় তে আল্লাহ নামাজের কথা কইছেন যদি নামাজ যখন পড়ি তাহলে আল্লাহরে মানলাম যদি পড়ি না তাহলে ঈমানে কামিল নাই তাহলে নামাজের লগে ঈমানের সম্পর্ক আছে রোজার লগে ঈমানের সম্পর্ক আছে হজের লগে ঈমানের সম্পর্ক আছে যাকাতের লগে ঈমানের সম্পর্ক আছে লেনদেনের লগে ঈমানের সম্পর্ক আছে চুরির লগে ঈমানের সম্পর্ক আছে চুরি করতে পারি না জিনার লগে সম্পর্ক আছে অর্থাৎ জিনা করতে পারি না তাহলে এইভাবে যদি আমি ঈমান আনি তাহলে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম লাগি নানি বেটায় কইছে লা ইলাহা ইল্লাল্লাহ আসলে সব মুমিনের অন্তরে জানলে কি হইবে রে তার বেদ না জানলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে আছে অন্তর থাকলে হইতো না লা ইলাহা ইল্লাল্লাহর বেদ আমার জানা লাগবো মাত বুঝা গেছে নি ভাই তাহলে আমি ইমানদার নানি মাথা না গীতার লাগি তোর হাত তুলো না গীতার লাগিয়া তুলিয়া খো আমরা ইমানদার সারায় হাত তুলো দুই হাত তুলো সব তো ইমানদার নানি এখন লামাও চাই ও যে তখন কইছি ও তখন আমরা সারার আসেনি হাত তুলিয়া কইও আছে হ্যাঁ বেটা হাত না বুঝি হাত তুলি লাইছ বাদে গাইলেই বে আমি ব্যবহার জানি না সারাও যতক্ষণ আমি কইছি সভাপতি সাহেব ও যতজন কইছি আমি সহ কই আর অতক্ষণ আমার মাঝে আসেনি আসেনি তাহলে আমরা ইমানদার নি কামিল ইমানদার ইমানদার ঠিক আছি তো কিন্তু এই ইমান লই আমরা ব্যস্ত হইতাম পারমুনি না গীতার লাগি এই ইমান লই আমরা ব্যস্ত হইতাম পারতাম না তাইলে এই ইমান লইয়া যদি বেহেস্ত যাইতে হয় তাইলে ও ইমান যেভাবে কইছে ওভাবে আমি ইমান আনা লাগবো না লাগছো না ওভাবে যদি আমরা ইমান আনি তাহলে আমরা ইমানদার মাত বুঝা গেছে তো কিন্তু আমরা রিগুণ নাই তাই বলি আমরা বেঈমান নি বেঈমান অর্থ নাই তাই বলি আমরা বেঈমান নাই কিন্তু আমরা ইমানের মধ্যে গুণ আছে না নাই ইমানটা খার নানি
আরে গুনে খাই না নি কুটা খাইয়া খাইয়া আমরা বেকার করি ফেলাই দিছে ও গুণ যদি বার করিয়া ফেলাই তাহলে ইমানদার হিসাবে আমরা টিকমু ইনশাআল্লাহ। নবীজির উম্মত, নবীজি ফখর করবা আর আমার উম্মত বেশ, কিন্তু ইটা উম্মত দি ফখর করতা নাই। আমরা যারা উম্মত, এই উম্মত দি নবীজির শর্মিন্দা ছাড়া অন্য কোনো জিনিস নাই। আমরা যেভাবে উম্মত হিসাবে জমিনে চলিয়ার নবীজি আসরদিন ফখর করি কইতা ফারবানি বলে বাবু টিলার সারা উম্মত গুণ আমার কইতা খারাপ পাইও না বাবু টিলা নি কেনার নাম উমানপুর চিতখণ্ড বাবু টিলাও কইন তে ওই উম্মত গুণ সারা আমার আর এক ঠেলায় ব্যস্ত নিয়ে নবীজি হারাইয়া দিলেই বানি হইতো না কিতা লাগি না আরে ভাই না ঠেলা হইতো না, কারণ ইনা সাউলানিত তোরা জাখারানি হইব, জাখারানির ভরে যাইন কিতা কইন মুলকা না মূর্খা, মূর্খ হইয়া রইবাই তাইন রইবাই মূর্খাও বেলা, আর যাইন ফোড়বাই তাইন চাউল হইবাই। মাত বুঝা গেছি নি মাতিকে বুঝা যারনি? তাইলে ও জিনিস রে বানানির নাম হইল এই দিনই জলসা, ও জিনিস রে বানানির নাম হইল তবলিগ ইজতেমা, ও জিনিস রে বানানির নাম হইল খানকাহ, ও জিনিস রে বানানির নাম হইল তাফসীর, ও জিনিস রে বানানির নাম হইল দিনদারি, ও জিনিসের বানানির নাম হইল ইমানদারি, ও মনীষর বানানির নাম হইল ফরেজগার, ও জিনিসের বানাইবার তরিকা, ও জিনিসের বানানির নাম হইল হকিকত, এই জনের নাম হইল তরিকত, ও জিনিসের বানানির নাম হইল শরীয়ত, ও জিনিসের বানানির নাম হইল মারিফত। সবটা দিনের ডাল।